আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী। আজকে আমরা গুগল ডকের 5 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা চারটা ক্লাসে অনেক কিছু আমরা শিখেছি গুগল ডকের। তো আমরা ইনসার্ট মেনুটা শেষ করে ফেলেছিলাম। আজকে আমরা ফরম্যাট মেনুটা আলোচনা করব। তো এই ফরম্যাট মেনুতে আমরা পাবো টেক্সটের ভিতরে আছে টেক্সটের বিভিন্ন স্টাইল, সেটা আমরা আজকে দেখব। তারপরে প্যারাগ্রাফ স্টাইল, প্যারাগ্রাফে বর্ডার্স অ্যান্ড শেডিং, নর্মাল টেক্সট, টাইটেল, বিভিন্ন রকম টেক্সট স্টাইল এখানে থাকবে। এরপরে আছে অ্যালিং অ্যান্ড ইন্ডেন্ট, এটা এমএস ওয়ার্ডেও থাকে, তো এখানেও আছে। তো সেখানে আমরা লেফট অ্যালিং, সেন্টার, রাইট, জাস্টিফাইড, মানে চারিদিকে সমান, এগুলো আমরা জানবো। এরপরে পাবো লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনে কতটুকু স্পেস থাকবে সেটা আমরা জানবো। এরপরে দেখব কলাম, অর্থাৎ একটা লেখার ভিতরে 2-3টা কলাম থাকে, তো সেটা আমরা দেখব। তারপরে বুলেটস অ্যান্ড নাম্বারিং, এটা সম্পর্কে আমরা জানবো। তারপরে হেডার্স অ্যান্ড ফুটার, এটা সম্পর্কেও জানবো। তারপরে আমরা পেজ নাম্বার, এটা আমরা আগেও পেজ সেটআপে, তো এটাও আমরা দেখব। পেজ ওরিয়েন্টেশন, তো সুইচ টু পেজলেস ফরম্যাট, এটা আমরা জানবো। তারপরে ক্লিয়ার ফরম্যাটিং। তো বন্ধুরা, আমরা আগে টেক্সট সম্পর্কে একটু ধারণা নেই। অর্থাৎ এটা বোল্ড হবে, তো আমাদের আগে লেখাটা সিলেক্ট করতে হবে। তো আমাদের যে লেখাটা এখানে আছে, এই লেখাটা আমরা যদি সিলেক্ট করি, তাহলে আমরা দেখব যে এটা আমরা বোল্ড করতে পারবো। দেখুন বোল্ড হচ্ছে, এই যে বোল্ড হলো। আবার এখানে শর্টকাট মেনু আছে, এখান থেকেও আপনারা বোল্ড, তারপরে ইটালিক, তারপরে নিচে দাগ, দেখুন ইটালিক করতে পারবো। আবার নিচে পুরো লাইন আসবে, রেখা, সেটা আমরা পারবো। তারপরে এখান থেকে আমাদের ফন্ট কালার বা টেক্সট কালার, সেটা আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা ওখানে ছিল ওটা শর্টকাট, আমরা এখানে কাজ করছি আর কি। তো দেখুন এখান থেকে কালার আমরা চেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে হাইলাইট কালার, অর্থাৎ এটা ব্যাকগ্রাউন্ডটা আসবে আর কি। দেখুন হাইলাইট কালারও আমাদের চেঞ্জ হচ্ছে, অর্থাৎ যে লেখার ব্যাকগ্রাউন্ড কালারটা। তো আবার আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করে আমরা পূর্বের অবস্থায় ফিরে যাব। দেখুন ব্ল্যাক ছিল, ব্ল্যাক দিলাম। তারপরে এখানে হোয়াইট ছিল, হোয়াইট দিয়ে দিলাম। তারপর আমরা এখানেই দেখি ফরম্যাট অপশানে, এই যে এগুলাই দেখুন, এগুলাই আছে। শুধুমাত্র এখানে এই যে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট, এই দুইটা। তো দেখুন এক্স এর উপরে, অর্থাৎ স্কয়ার, এটা স্কয়ার হিসাবে আসবে, আর এটা নিচে পড়বে। এটা সচরাচর লাগবে না, শুধুমাত্র সায়েন্সের বিভিন্ন টার্ম যখন আপনি আলোচনা করবেন বা লিখবেন, তখন এটা প্রয়োজন হবে। এরপরে দেখুন সাইজ, অর্থাৎ আপনার যে ফন্ট, ওই ফন্টের বা লেখা সাইজটা, এটাতে সাইজটা বড় হবে আর এটাতে সাইজটা ছোট হবে। বা এর শর্টকাটে আমরা এখানে পেয়েছি, যেমন এটা বড় হবে, ছোট হবে। এটা সিলেক্ট করে আমরা যখন প্লাসে চাপবো তখন বড় হবে, আর যখন মাইনাসে চাপবো, দেখুন 20 হয়েছে, মাইনাসে চাপবো তখন ছোট হয়ে যাবে, এই যে ছোট হচ্ছে। তো এরপরে আমরা ফরম্যাট মেনু থেকে টেক্সট অপশানে আমরা যেটা পাবো, দেখেন ক্যাপিটালাইজেশন, অর্থাৎ আপনার যে লেখা, এই লেখাগুলো লোয়ার কেজও করতে পারবো, আপার কেজও করতে পারবো, টাইটেল কেজও করতে পারবো। তো লোয়ার কেজ মানে হচ্ছে ছোট হাতের লেখা, আর আপার কেজ তো বড় হাতের লেখা, আর টাইটেল কেজ মানে হচ্ছে যেখানে যে অক্ষরটা শুট করে, যেমন শব্দের শুরুতে যে অক্ষরটা বলবো সেটা বড় হাতের হবে এবং বাক্যের শুরুতে। তো দেখুন আমরা একটা টাইটেল কেজ দিয়ে দেখি কি হয়। দেখুন এই যে টাইটেল কেজ দিলাম, দেখুন প্রত্যেকটা
শব্দের শুরুতেই বড় হাতের অক্ষর বসেছে। এরপরে আমরা যদি আবার ওখানে যাই তাহলে লোয়ার কেস, দেখুন লোয়ার কেস সবগুলো ছোট হাতের অক্ষর হয়ে গেছে, অর্থাৎ শব্দের শুরুতেও ছোট হাতের অক্ষর। এরপরে আবার আমরা ওই অপশনে যাব, ক্যাপিটালাইজেশন, এখানে আপার কেস, এটা দিলে বড় হাতের লেখা হবে, সবগুলো বড় হাতের হবে। তাহলে আমরা বন্ধুরা বুঝে গেলাম যে কেস কিভাবে আমরা চেঞ্জ করব। এটা ফরম্যাট মেনুতে টেক্সট অপশনে থাকবে। এরপরে আমরা পাবো প্যারাগ্রাফ স্টাইল, অর্থাৎ কিভাবে প্যারাগ্রাফ স্টাইলটা দিবেন। নর্মাল টেক্সট, তারপরে বর্ডার, এটা ডিফল্টও দিয়ে দেওয়া আছে অনেকগুলো, আপনার যেটা পছন্দ হবে সেটা এখান থেকে বেছে নেবেন। এখানে আরো অপশন আছে, যেমন সেভ অ্যাজ ডিফল্ট স্টাইল। ডিফল্ট স্টাইল হিসেবে যে কোনো একটা স্টাইলকে আপনি নিয়ে নিতে পারেন। তারপরে হচ্ছে ইউজ মাই ডিফল্ট, যেটা স্বাভাবিকভাবে যেটা সাজিয়ে রাখবে। আবার যদি কোনোটাই পছন্দ না হয় তাহলে রিসেট স্টাইল, রিসেট করে আবার নতুন করে আপনি আপনার পছন্দ মতো স্টাইলটা সেট করে নেবেন। আচ্ছা, এরপরে আমরা পাবো দেখেন অ্যালিং অ্যান্ড ইন্ডেন্ট। তো এক্ষেত্রে আমাদের আগে সিলেক্ট করে নিতে হবে। দেখুন আমরা এই লেখাগুলো যদি সিলেক্ট করি তাহলে এটাকে আমরা কিভাবে অ্যালিং করতে পারি। দেখুন এখন এটা দিলে লেফট দিকে যাবে, দেখুন লেফটে যাচ্ছে, অর্থাৎ এই পাশটা সমান হচ্ছে, বাম পাশটা সমান হচ্ছে, কিন্তু ডান পাশটা কিন্তু সমান হচ্ছে না। আচ্ছা, এরপরে আমরা আবার অ্যালিংমেন্টে গেলাম, অ্যালিং যে সেন্টারে দিলে মাঝখানে চলে আসবে লেখাগুলো। দেখুন এই যে মাঝখানে চলে আসছে, যাক এখানে এটা মানাচ্ছে না, যেখানে যেভাবে মানাবে আপনারা ঠিক সেভাবেই অ্যালিং করবেন। অ্যালিং মানে হচ্ছে মানানসই করা। এরপরে রাইট বার আসবে, আর জাস্টিফাইড হচ্ছে চারিদিকে সমান হবে। তো আমাদের ছিল জাস্টিফাইড আকারে, এই যে দেখুন জাস্টিফাইড আকারে আছে। এরপরে আমরা এখানে আছে ইনক্রিজ ইন্ডেন্ট, ডিক্রিজ ইন্ডেন্ট, তারপরে এগুলো বিভিন্নভাবে আপনি দিয়ে সাজিয়ে আপনার যেটা পছন্দ হয় ভালো লাগে সেইভাবে আপনি আপনার লেখার স্টাইলটা এখানে রাখতে পারবেন। এরপরে আসবে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। তো এখানে সিঙ্গেল আছে, আছে 1.15, 1.5, ডাবল, অনেক সময় রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। এটা কোনো টেক্সট যদি আপনি কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসেন, সেক্ষেত্রে কপি পেস্ট করলে এরকম মানে অনেক আগেরটাই থেকে যায়, এই জন্য এটা রিমুভ করে দিলে আপনার অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। যেমন আমি রিমুভ করে দিলাম, দেখুন এটা এখন একটা স্বাভাবিক হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা যেটা পাবো সিঙ্গেল দিয়ে দেখব। দেখুন সিঙ্গেল দিয়ে দেখছি, সিঙ্গেল দিলে আরো জায়গা আমার কম লাগছে। অনেক সময় দেখা যাচ্ছে যে লেখা আমি যে কাজ করেছি সেটা যদি আমার 5টা পেজ হয়ে 6 পেজের একটুখানি চলে যায়, তো সেটা আসলে 2-3 লাইন লেখার জন্য একটা পেজ নেওয়াটা খারাপ দেখায়। তখন আপনি এইভাবে ছোট করে নিতে পারেন বা লাইন বা প্যারাগ্রাফ স্পেস কম করতে পারেন। তো এভাবেই আপনি বিভিন্নভাবে আপনার লেখাগুলো সাজিয়ে নেবেন। তো স্বাভাবিক কাজের জন্য অতগুলো লাগবে না, কিন্তু এগুলো এক্সপার্ট লেভেলে আপনি যখন পুরা কাজ শিখে যাবেন তখন এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করে করে আরো ঠিক করে নেবেন। এরপরে দেখুন কলাম অপশন, অর্থাৎ আমার আছে সিঙ্গেল কলাম, এখানে ডাবল কলাম এবং 3টা কলাম দেওয়া যায়। তো আমরা ডাবল কলামটাকে দিয়ে দেখি। দেখুন ডাবল কলাম আমরা দিচ্ছি, দিলে 2 ভাগে ভাগ হয়ে গেল। এটা যদি আমরা 3টা কলামে নিয়ে যাই, তো 3টা কলামেও আমরা নিয়ে যেতে পারবো, অর্থাৎ যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি এরকম 3টা কলাম করে নিতে পারবেন। আবার আপনার যদি ওটা প্রয়োজন না হয় তাহলে আপনি আপনার পূর্বের অবস্থায় আবার ফিরে আসতে পারবেন। এভাবেই আমরা কলাম অপশনটা আমরা ব্যবহার করতে পারি। এরপরে আসবে বুলেটস অ্যান্ড নাম্বারিং, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতেই পারছি যে বিভিন্ন রকম নাম্বারিং করা যাবে। আপনার বিভিন্ন
দেখা যাচ্ছে পয়েন্টের পরে 1 2 3 বা বিভিন্ন এখানে অনেকগুলো দেওয়া আছে। দেখুন টেমপ্লেট দেওয়া আছে, আপনার যেটা পছন্দ। এখানে দেখেন এ বি দেওয়া আছে, অর্থাৎ প্রথমে 1 নাম্বারের আবার উপনাম্বার আছে 1 2 বা অনুচ্ছেদ ও উপনুচ্ছেদ যেটা বলে আর কি, তারপরে 2। আবার এখানে দেখুন ব্র্যাকেট দেওয়া আছে, 1 2 ব্র্যাকেট দেওয়া, আবার এখানে ফুল স্টপ দেওয়া, তারপরে এখানে এ বি দেওয়া, এখানে রোমান সংখ্যা দেওয়া। তো আপনার যে টেম্পারেটটা পছন্দ হবে আপনি সেটা নিলে সেইভাবে আসবে। দেখুন নিয়ে নিলাম একটা, বাস এই যে এসে গেছে 1। এবার আপনি এখান থেকে যদি কিছু লিখতে চান তাহলে ওইভাবেই আসবে। দেখুন এটা 2 আসছে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে ফিরে নিলাম। এরপরে আমরা পাবো বুলেট এন্ড নাম্বারিং। এখানে নাম্বার লিস্ট মেনু পাবো, তারপরে বুলেট লিস্ট মেনু। তো বুলেট মানে অর্থাৎ আগেটা ছিল নাম্বার বসে 1 2 3 ABC এরকম, আর এটাতে শুধুমাত্র বিভিন্ন অর্থাৎ বুলেট দেওয়া থাকবে আর কি। তো এটা আপনি আপনার মতো পছন্দ করে যে কোনো একটা নিতে পারবেন। তারপরে চেক লিস্ট মেনু, অর্থাৎ অনেক সময় চেক লিস্ট মেনু দরকার হয়, যে চেক মার্ক দেওয়া থাকবে। দেখুন আমরা একটা দিয়ে দেখছি, এখানে চেক লিস্ট, অর্থাৎ এটাকে আমরা মাঝখানে চাপ দিলে চেক লিস্ট আসবে, অর্থাৎ এটা কাটা দেখাবে। অনেক সময় অনেক লেখায় স্টাইলে এমন দরকার হয় যে এটা আমার পূর্বে ছিল বর্তমানে কাটা, এমন বিভিন্ন ফাইলের প্রয়োজনে এটা হতে পারে, লাগতে পারে। তো আমরা তাহলে কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের অবস্থানে ফিরে গেলাম। এরপরে আমরা পাবো হেডার্স অ্যান্ড ফুটার্স, অর্থাৎ হেডার আর ফুটার্স বলতে বোঝাবে আপনার দেখুন হেডার হচ্ছে প্রত্যেকটা পেজের উপরের অংশে কিছু লেখা থাকবে, এখানে কিছু ছবি থাকতে পারে, এখানে কয়টা সেকশন রাখতে পারেন, হোল ডকুমেন্ট ফুটার করতে পারেন, হেডার করতে পারেন। আবার দিস সেকশন অন করতে পারেন বা সেকশন 2টা নিতে পারেন। এটা আপনার পছন্দ যেটা হয় বা যেভাবে আপনি সাজাইতে পারবেন। এটা বিশেষ করে অফিসিয়াল কোনো প্যাড তৈরির জন্য এটা কাজে লাগতে পারে। তারপরে মার্জিন কতটুকু থাকবে সেটাও এখানে দেওয়া হয়েছে। তারপরে ডিফারেন্ট ফার্স্ট পেজ, ডিফারেন্ট পোর্ট, মানে এভাবে আপনি যে প্রথম পেজে রাখবেন নাকি সবগুলোতে রাখবেন সেইভাবে এটা আপনি সিলেক্ট করতে পারবেন। এভাবেই হেডার এবং ফুটার সিলেক্ট আপনাকে সিলেক্ট করে কাজ করতে পারবেন। যেহেতু এমএস ওয়ার্ডে অনেক অপশন আছে, কিন্তু যেহেতু গুগল ডকটা দিনের দিনে আপডেট হচ্ছে, এই জন্য অতগুলো এখনো এখানে নিয়ে আসতে পারেনি। এরপরে আমরা পাবো পেজ নাম্বার, অর্থাৎ আপনার পেজ যদি 50টা হয় তাহলে নাম্বার বসানো যাবে। পেজ নাম্বার, এখন পেজ নাম্বারটা উপরে বসবে, হেডারে বসবে নাকি ফুটারে বসবে। তারপরে শো অন ফার্স্ট পেজ, ফার্স্ট পেজে দেখাবে, এবং স্টার্ট কত থেকে কত পর্যন্ত সেটাও আপনি এখান থেকে সেট করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা যেটা পাবো পেজ ওরিয়েন্টেশন, অর্থাৎ পেজটা কিভাবে ওরিয়েন্টেশন হবে। অর্থাৎ এটা আমরা পেজ সেটআপে পেয়েছিলাম যে ল্যান্ডস্কেপ হবে নাকি পোর্ট্রেট হবে, আপনার যখন যেভাবে দরকার সেভাবে আপনি এটা সেট করে নেবেন। এরপরে আমরা পাবো সুইচ টু পেজলেস ফরম্যাট, অর্থাৎ এখানে এটা সুইচ করলে কোনো পেজ থাকবে না। তারপরে আমরা পাবো ক্লিয়ার ফরম্যাটিং, অর্থাৎ এটা সিলেক্ট করে যদি এই ক্লিয়ার ফরম্যাটিং চাপ দেন তাহলে এখানে যত ফরম্যাটিং আছে, অর্থাৎ কালার করা আছে বা কোনো লিঙ্ক করা থাকলে এগুলো সবই উঠে সিম্পল টেক্সটে পরিণত হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের ফরম্যাট মেনু। এরপরে আমরা টুল মেনুতে যাব। তো আমরা আর কয়েকটা ক্লাস, তো আর 2টা ক্লাস আমরা সামনে পাবো, এজন্য আজকে ফরম্যাট মেনু শেষ হলো এবং এটা দিয়েই আজকের ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে আমরা টুলস এবং এক্সটেনশন যতটুকু পারি ক্লাস নিয়ে, পরের ক্লাসে আমরা একটা প্রজেক্ট করে দেখব, অর্থাৎ গুগল ডক ওপেন থেকে শুরু করে আমরা যেগুলো
শিখেছি সেই আলোকে, সেই জ্ঞান দিয়ে আমরা একটি প্রজেক্ট করব। এই প্রজেক্টটা আপনারা থাকবেন, তাহলে আপনার গুগল ডক সম্পর্কে যত আম, মানে অস্পষ্টতা আছে বা ধারণার গ্যাপ থাকতে পারে, সেটা আপনারা ঠিক করে নিতে পারবেন। তো